যে ডুবেছে সে মজেছে, এ নামে যে ডুবেছে সে মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। জয়গুরু জয়গুরু সকলকে। শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেব বলছেন, যেখানে ভাগবত পাঠ হয়, ইষ্ট কথা হয়, ঠাকুর ঈশ্বরকে কেন্দ্র করে যা কিছু হয়, সেটা তখন ব্রজধামে তৈরি হয়। আর আমরা সংসারী মানুষ তো, আমাদের এইগুলোই যেতে লাগে, কারণ পাড়ের কড়ি তৈরি করতে হবে। যে আমাদের যে মাঝি রূপী গোবিন্দ আমার, তিনি তো বলেন যে 16 আনাই কিন্তু তার চাই। এই 16 আনা যতক্ষণ না পারছেন, তিনি কিন্তু আমাদের পার করবেন না। তাই আমাদের পার হতে গেলে, ভবনদী পার হতে গেলে আমাদের পাড়ের কড়ি তৈরি করতে হবে। আর রামকৃষ্ণদেব তাই বলছেন যে আমরা সংসারী মানুষ তো, কি উদাহরণ তিনি দিচ্ছেন, একটা সংসারী মানুষ কীরকম, যে পানা একটা ডোবা আছে, ডোবার মধ্যে পানায় ভর্তি, পরিষ্কার জলে একদম দেখা যাচ্ছে না, সেই ডোবায় আমরা থাকি। সংসারটা ডোবার সঙ্গে তুলনা করেছেন তিনি। আর একটা বড় ইট যদি বা পাথর যদি ওই ডোবায় ফেলা হয়, তাহলে ফিউ অফ সেকেন্ডের জন্য পানাগুলো সরে যায়, গিয়ে পরিষ্কার জল দেখা যায়। মানে পানার ভিতরে যে একটা পরিষ্কার জল আছে, সেটা দেখা গেল। তো সেই পরিষ্কার জল যতটা পারবো ওই সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে। আর এই পরিষ্কার জলটাই হলো ওই ব্রজধাম তৈরি হচ্ছে, যেখানে যেখানে ইষ্ট কথা হচ্ছে, যেখানে ভাগবত পাঠ হচ্ছে, সেটাই হচ্ছে পরিষ্কার জল। তা আমরা কিছুক্ষণের জন্য এই পানায় ঠাসা ডোবা থেকে উঠে এই পরিষ্কার জলে এসেছি। আর যতটা পারবো এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে সংসারে লাগাবো, আমার সংসারটা আরও সুন্দর হবে। তাই আমি ওই এখন এসেছি সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা করতে, অর্থাৎ এই পরিষ্কার জলে এসেছি। আবার সংসারে ফিরে যাব। জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে।